নমস্কার বন্ধুরা, বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি আছি, কারণ এদিকে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির দিনে ভাবলাম একটু ঘুগনি করি। তো আমি মটর গোটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন মটরগুলো ডবল হয়ে গেছে ভিজে। তো আমি সম্পূর্ণ প্রেসার কুকার বাটা মশলা ছাড়াই আজ ঘুগনিটা বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের সঙ্গে পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাটাগুলো ভালোভাবে ভেজে নিয়ে রসুনগুলো একটু একটু কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। তারপর আদা কাটাও দিয়ে দিয়েছি। সবগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি ভিজিয়ে রাখা মটরটা দিয়ে দিলাম। এবার ভিজিয়ে রাখা মটরটাও ভালোভাবে পেঁয়াজ রসুন আদার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার ভালোভাবে কষিয়ে নেব। আলু কাটাগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আর বন্ধুরা, যারা নতুন বন্ধু আছেন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি একটু জল দিয়ে দেবো, আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। আরেকটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, কষাটা কত সুন্দর হয়েছে। এটা খেতেও ভালো লাগে। এবার দিয়ে দেবো জল। প্রেসার কুকার ছাড়া কড়াইতে এরকমভাবে ঘুগনি বানিয়ে দেখবেন, খেতে এত সুন্দর লাগে না, সেদ্ধ একদম গলে যাবে। এবার আমি লঙ্কা কেটে দেব। কাঁচা লঙ্কা 4টের মতন কেটে নেব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আপনারা যেমন ঝাল খান সেই পরিমাপে দেবেন। এবার আমি কাঁচা লঙ্কাগুলো ঘুগনিটার মধ্যে দিয়ে দিলাম, আবার 1 বাটি জল দিয়ে দিলাম। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো, কারণ থালাটা ঢাকা দিলে সেদ্ধটা মানে ভালো হবে। এই দেখুন বন্ধুরা, আমি খুলে নিয়েছি, আর ঘুগনিটাও আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম গায়া গায়া ঘুগনি। এটা লুচি পরোটা রুটি সবের সঙ্গে খুবই খেতে টেস্টি লাগবে। যেমন দেখতে লাগছে তেমন খেতে সুন্দর। এত খেয়ে মানে সবাই খাওয়ার পর বললো খুব টেস্টি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনারা এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। দেখুন আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালারটা এসেছে। এই দেখুন বন্ধুরা, আর অন্য ভিডিও পেতে আমার সাথে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।